আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কি শুরু করেছে, তার শত্রুরা তাকে এত কদর আদর করা শুরু করেছে কেন? না আজগবি একটা জিনিস মনে হচ্ছে, সবাই কোনো না কোনো ফরম্যাটে আমার মনে হচ্ছে ভারতকে ভালোবাসা শুরু করেছে। যদি বলেন কেন, এই মুহূর্তে দেখেন চীনের সবচেয়ে বড় রাজনৈতিক দল সিপিসি বা সিসিপি, তার প্রতিনিধি দল ভারতের বর্তমান সরকারের যে বিজেপি, তাদের প্রতিনিধি তাদের অফিসে যে সাক্ষাৎ করছে, এই যে 1000 কিলোমিটার জমি ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে ফেরত দিল, এবং ভারতের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যত শত্রুতা সব কিছুর অবসান ঘটিয়ে তারা ভারতের সাথে আপনার ইলেকট্রনিক সহ কাঁচামাল সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ফরম্যাটে তাদের সাথে শত্রুতা করছে, ওই ফরম্যাটে তারা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এবার দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের বসগিরি ধরে রাখতে হলে ভারতকে ছাড়া কোনো উপায় নেই। এজন্য যেসব সংগঠনে ভারতদেরকে নিতে চাইতো না, সেসব সংগঠনে এখন মার্কিন রাষ্ট্রদূত এসে সাধতেছে যে আমাদের সংগঠনে আসো, আমাদের সাথে থাকো, তোমাদের ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না, আমাদের এটা সমস্যা ওটা সমস্যা হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে ভারত, এবং মুকেশ আম্বানির যে রিলায়েন্স যে কোম্পানি, সেই কোম্পানি এখন আবার ইতিমধ্যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার, অর্থাৎ ভেনিজুয়েলার থেকে তেল কেনা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনের উপর এখন নির্ভর করছে। এরপরে দেখেন রাশিয়ার সাথে তার সম্পর্ক আকাল সকাল ভালো। এখন এর মধ্যে দেখেন বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা কিন্তু তুঙ্গে, কিন্তু দেখেন বাংলাদেশ আবার ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি করে, এবং পুরোপুরি মনে করেন অনেকটা 90% ভারতের উপরে নির্ভরশীল। এই যে চাল ইতিমধ্যে 50,000 টন মানে মেট্রিক টন চাল কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে। তো এই যে অবস্থা, আপনি দেখেন শত্রুতা আপনি করেন, আপনার সমস্যা নেই। এরপরে দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় শরিয়া আইন মানা দেশ আপনার আফগানিস্তান, তারা এখন পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবারে দেখেন ফ্রান্সের কথা ভাবেন, ইতালির কথা ভাবেন, আপনি কোন দেশের কথা ভাববেন আপনি বলেন, তারা জাপানের কথা ভাবেন, তারা সব ফরম্যাটে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যত রকম মানে ক্যারিশমা আছে বা যত রকম কূটকৌশল আছে, সব রকম কূটকৌশল দিয়ে বিশেষ করে কূটকৌশলের মধ্যে অন্যতম হলো ওই যে ট্যারিফ মানে শুল্ক আরোপ করা। এইটাই তো সবচেয়ে বড় কূটকৌশল। সেই কূটকৌশল দিয়েই আটকাতে পারলো না। 25, 50, 100, 500 আরও কত কিছু করলো, কিন্তু আটকাতে পারে না। এখন মানে নিজেরাই আসছে তাদের সাথে বন্ধুত্ব করতে, তাদের সাথে সুসম্পর্ক করতে, তাদের সাথে ভালো কিছু করতে। এখন পরক্ষণে দেখা গেল ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে ভারত ছাড়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গতি নেই। কারণ পাকিস্তানের সেই ফরম্যাট, সেই রুচি, সেই মানে ক্ষমতা পাকিস্তানের নেই যে সেখান থেকে ভালো কিছু তারা আশা করতে পারবে। এই যে আপনার ক্রিটিক্যাল যে মিনারেলস, এই ক্ষেত্রে আপনারা বিষয়টি হয়তো বা লক্ষ্য করেছেন। তাহলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে চীন, তারপরে রাশিয়া, ফ্রান্স, ইতালি সকলেই সমীহ করছে, ভালোবাসছে। সুতরাং ভারত ছাড়া তো গতিহীন মানুষ হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতের সাথে শত্রুতা, যেমন আইসিসির অবস্থা দেখেন, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার অবস্থা দেখেন কি একটা বাজে ফরম্যাটে চলতেছে। সুতরাং ভারত ওই খেলোয়াড় খেলেই যাচ্ছে, এবং অন্যান্য দেশ যারা ভারতের সাথে শত্রুতা করতে যাচ্ছে, তারা কোনো না কোনো ফরম্যাটে অপমান অপদস্থ হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।